নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের আমি তোমাদের দেখাবো আমার লাভবার্ডের কী কী কালেকশান আছে। এর আগেও একটা ভিডিও দেখিয়েছি যেখানে লাভবার্ডের কী কী কালেকশান ছিল, তো সেটা তো দেখেইছো। এরপরে আমি একটা ভিডিও করছি আজকের, যেটা হচ্ছে আমার এই সিজনের মানে 24-25 সিজনে কী কী লাভবার্ড পেয়ারিং করব, সেই পেয়ারিংগুলোকেই তোমাদের দেখাবো আজকের। নতুন কিছু পেয়ার করেছি, আগে তো পুরোনো পেয়ারগুলো ছিলই। এবছর আবার নতুন কিছু পেয়ারিং করব। কিছু পেয়ার কিনে এনেছি বাইরে থেকে, কিছু পাখি ঘরের প্রোডাকশান ছিল, তো সেইগুলোকেই নিয়ে একটা পেয়ার আপ করেছি কতগুলো। তো সেটাই তোমাদের দেখাবো। ভিডিওটা পুরোটা দেখো, কারণ লাস্ট পেয়ারিংটা একটু ফাটাফাটি পেয়ারিং আছে। এটাই আমার ফার্মের সব থেকে দামি পেয়ার, এই বছরই একে এনেছি। তো চলো দেখাই তোমাদের পেয়ারটা, কি পেয়ার এনেছি। তো ভিডিওটা সেই জন্যই লাস্ট পর্যন্ত দেখো। আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে লাইক করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর গরম প্রচণ্ড পড়েছে, তো গরমে পাখিকে কীভাবে সুস্থ রাখা যায় তার একটা ভিডিও আমি আপলোড করেছি আমার ইউটিউব চ্যানেলে SM পেট কলকাতাতে। তো তোমরা ভিডিওটা দেখতে পারো। কিছু টিপস আমি দিয়েছি যাতে পাখি সুস্থ থাকে, সেই একটা টিপস দেওয়া আছে। তো ইউটিউবে গিয়ে সার্চ করে, আমার চ্যানেলে সার্চ করে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। তো চলো দেখা যাক, ফার্মে ঢোকা যাক। কী কী পেয়ার করেছি সেটা দেখাই তোমাদের। ফার্মের দরজা খুলি, ফার্মের ভিতর ঢুকে এলাম। তো প্রথমে এক্সস্টটাকে অন করে দিই, কারণ গরম হাওয়াটা বাইরে বার করে দেবে, সেই কারণে একটা এক্সস্ট বসানো আছে। আর জানালাগুলোকে ওপেন করে দিই। আমি রাত্রেবেলা জানালাগুলো অন্তত বন্ধ রাখি। এই জানালাগুলো, অন্য জানালা যে আগেরগুলো দেখি ওপাশে যে জানালাগুলো আছে ওগুলো সব খোলা থাকে। প্রচণ্ড গরম, ওগুলো বন্ধ করলে পাখি আর থাকবে না, ওই কারণে ওগুলো খোলা থাকে। দুটো জানালা আছে স্লাইডিং, ওগুলোই বন্ধ রাখি। তো এবার পেয়ারিংগুলো দেখাই। সবার প্রথমে এই যে লুটিনোগুলোকে দেখছো, ওপরে এই লুটিনোগুলো কিছু পেয়ার আমি করেছি, নতুন পেয়ার। কিছু পেয়ার নষ্ট হয়ে গেছিলো, তো সেই কারণে ওই পেয়ারগুলো উপরে পাখিগুলো থেকে আমি কিছু পেয়ার সেটিং করেছি। আর কিছু পাখি আছে এখনও, তো ওগুলোকে সেল করে দেবো। এই যে উপরে এই পাখিগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে সেল করব। বাদ বাকি যেগুলো পেয়ারিং ছিল, পেয়ারিং করা হয়ে গেছে, এগুলো এক্সট্রা পড়ে আছে। তো পাখিগুলো প্রায় অ্যাডাল্ট। তো তোমার যদি কারো লাগে লুটিনো, তো আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, তোমরা ওই নাম্বারে কল করে পাখি নিতে পারো। এই লুটিনোগুলোকে সেল করে দেবো সব, কারণ আমার আর লাগবে না, পেয়ারিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে সব। তো এগুলোকে সবগুলোকেই সেল করব। তো এখানে অনেক লুটিনোই আছে, প্লাস অনেক অন্য পাখিও আছে কিছু। তো চলো দেখাই পেয়ারিংগুলো। তো এটা হচ্ছে প্রথম পেয়ার অ্যালবিনো মাক্সের। এই পেয়ার দুটো, এই পাখিগুলো, অ্যালবিনো মাক্সটা আমি বাইরে থেকে কিনে এনেছিলাম। এটা একজনের কাছ থেকে এনেছিলাম। তো অ্যালবিনো ফিশার বলে দিয়েছে, জানি না, এখন টেস্ট ভিডিওর পরেই বোঝা যাবে কী হয়। তো বলেছিল যে অ্যালবিনো মাক্সের সঙ্গে ক্রিমিনো জোড়া ছিল, দেখা যাক যদি বাচ্চা ক্রিমিনো কিছু কাটে। তো ওর কাছ থেকে এগুলো এনেছিলাম। এই একটা পেয়ার, এটা প্রথম পেয়ার। এগুলো সব ডিএনএ করেছিলাম। ডিএনএ ভিডিওটাও তোমরা দেখতে পারো, ইউটিউবে দেওয়া আছে। এটা প্রথম পেয়ার। এখানে একটা পেয়ার দেখতে পাচ্ছ, এখানে একটা লুটিনো ফিশার আছে, আর একটা পারব্লু ফিশার স্প্লিডিনো। এটা পারব্লু ফিশার স্প্লিডিনো, ঠিক আছে। আর এটা এপাশে যেটা আছে, এই যে এইটা, এটা লুটিনো ফিশার, এটা আবার স্প্লিট ব্লু। এটা আমার ঘরেরই বাচ্চা, এটা স্প্লিট ব্লু। এটা পারব্লু ফিশার স্প্লিডিনো, এটা কেনা হয়েছে, বাইরে থেকে কিনে এনেছি। তো এখানে একটা কথা বলে রাখি, তোমরা যারা নতুন বা যারা পাখি করছো তাদেরকে একটা কথা বলবো, যে এই যে পারব্লু ফিশার বা ভায়োলেট ফিশার বা আরও যে তোমার
ব্লু ফিশার, এই যে সমস্ত ফিশার আছে, এগুলো যখন কিনবে তখন কিন্তু ফেসটা ক্লিয়ার দেখে নেবে। এখানে পেয়ারটা দেখতে পাচ্ছ, ফেসটা কিন্তু ক্লিয়ার না। যেহেতু আমি অন্য প্রোডাকশানের জন্য একটা নিয়েছি, ক্রিমিনো প্রোডাকশানের জন্যই, তো সেই কারণে অতটা করিনি, যদিও ক্লিয়ার হলে খুব ভালো হতো, কারণ নেক্সট সিজনের বাচ্চাগুলো খুব ভালো আসতো। তো তোমরা যখনই এই সমস্ত ফিশার জাতীয় পাখি নেবে, ফিশার জাতীয় বলতে এই ভায়োলেট ফিশার, ব্লু ফিশার, পার ব্লু ফিশার, এগুলো জাতীয় নেবে, মাথাটা কালো থাকুক কিন্তু ফেস, যেটা ফেস বলে, সেটা যেন পুরো ক্লিয়ার থাকা যায়, একদম পেপার হোয়াইট হওয়া যায়। তাহলেই কিন্তু ওর যে বাচ্চাগুলো হবে সেইগুলো কিন্তু ভালো হবে, মানে কোয়ালিটি পাখি হবে। এগুলো এখান থেকে যদি কিছু অন্য পাখি বার হয় তাহলে সেগুলো কিন্তু কোয়ালিটি আসবে না। ওই মার্কিং মার্কিং তোমার ওই কালো একটা দাগ চলে আসবে। তো সেই কারণে ফেসটাকে পুরো ক্লিয়ার নেবে, যাতে নেক্সট জেনারেশন যে পাখিগুলো বাচ্চা হবে সেগুলো যেন কোয়ালিটি পাখি হয়। এখন কোয়ালিটি পাখি ছাড়া বিক্রি করা খুব মুশকিল। ওই জন্য যখনই নেবে এই সমস্ত ফিশার জাতীয় পাখি, ফেসটা ক্লিয়ার দেখে নেবে, তাহলে জেনারেশনটা ভালো হয়। এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর পেয়ার। চলে যাই তোমাদের আরও পেয়ার দেখাতে। এখানে একটা লুটিনো পেয়ার বসানো আছে, লুটিনো অফলাইনের। এটা একটা লুটিনো অফলাইনের পেয়ার। এটা আমার ঘরেরই বাচ্চা বসানো আছে। এখানে একটা অ্যালবিনো ফিশার, আর এটা হচ্ছে ওই ভায়োলেট বলছি তোমার, পারব্লু স্প্লিডিনো। এটা ওই যার কাছ থেকে নিয়েছিলাম একই ঘরের পাখি এটা। আর যেটা অ্যালবিনো দেখছো, এটা অ্যালবিনো ফিশার, এটা আমার নিজের ঘরের প্রোডাকশান। দুটো স্প্লিট থেকে বেরিয়েছে। তো সেটা বেরিয়েছে এইটা, এখান থেকে ক্রিমিনো প্রোডাকশনের জন্য আমি এটাকে নিয়েছি। দেখা যাক ক্রিমিনো প্রোডাকশন হয় কি না, দেখা যাক। এর ফেসটা একটুখানি ক্লিয়ার আছে, ওটা যেমন অনেকটাই ডার্ক ছিল, এটা একটুখানি ক্লিয়ার আছে। দেখা যায় ফেস কী প্রোডাকশন হয় এই সিজনে আসলে টেস্ট বিট করলেই বোঝা যাবে বাচ্চা থেকে কী কাটবে না কাটবে। তো এটাই হচ্ছে চতুর্থ নম্বর পেয়ার। চতুর্থ নম্বর পেয়ার দেখালাম। এবার চলে যাই পঞ্চম পেয়ারে। এইখানে পঞ্চম পেয়ারে দেখানোর আগে এইখানে একটা জিনিস দেখো, এই যে এইখানে একটা ফিশার আছে, ব্লু ফিশার আছে একটা। এর ফেসটা দেখবে পুরো ক্লিয়ার, ক্যামেরায় কতটা আসবে বলতে পারছি না, তবে একটু ভালো করে লক্ষ্য রাখো। এর ফেসটা কিন্তু পুরো ক্লিয়ার, মাথাটা কালো হবে কিন্তু ফেসটা হবে পুরো পেপার হোয়াইট। এই যে ফেসটা হবে পুরো পেপার হোয়াইট একদম। তাহলেই কিন্তু এর নেক্সট জেনারেশনের যে বাচ্চাগুলো হবে সেগুলো কোয়ালিটি পাখি হবে। না হলে কিন্তু ওই ফেসে যদি দাগ থাকে তাহলে পাখিগুলো কোয়ালিটি আসবে না, ওই রকম দাগ ছোপ চলে আসবে, তখন পাখি বিক্রি করা চাপ হয়ে যায়। এটা পুরো পুরো পেপার হোয়াইট সামনেটা, ক্যামেরায় অতটা হয়তো ভালো আসছে না, কিন্তু ধরে দেখালে হয়তো আরও ভালো বুঝতে পারতে। পুরো পেপার হোয়াইট আছে একদম, এটা পুরো পেপার হোয়াইট। এখানে কটা বাচ্চা আছে, লাস্ট ক্লাসের বাচ্চা হয়েছিল, এখানে ডিম ফস্টারিং করেছিলাম, ওটা বেরিয়েছে একটা। এখানে একটা পেয়ার আছে, এখানে দুটো স্প্লিট, অ্যালবিনো মার্ক স্প্লিট। জানি না এর প্রোডাকশান কী হবে, ঘরে আছে বসিয়ে দিয়েছি, খাঁচা ফাঁকা ছিল ওই জন্য। দুটো স্প্লিট, এটা ঘরেরই বাচ্চা বসিয়ে দিয়েছি। এবার এই দিকে একটা পেয়ার দেখাই, এইটা বুল, লুটনো ফিশার বুল। এটার চোখ কিন্তু কালো, বডি হলুদ, মাথা লাল, চোখ কিন্তু কালো। এটা বুল আছে, লুটনো ফিশার না। তো এটাও ঘরেরই প্রোডাকশান। তো এটাকে একটা পেয়ার বসিয়ে দিয়েছি। এখন ব্রিড করলে বোঝা যাবে এতে কী বাচ্চা কাটবে, লুটনো ফিশার কাটবে না বুল কাটবে, দুটোই কাটবে। দেখা যাক পরিমাণ কতটা থাকে। এখানেও একটা স্প্লিট আছে, ওই অ্যালবিনো মার্ক স্প্লিট। এটা অ্যালবিনো মার্ক স্প্লিটের জোড়া বসানো।
এবার তোমাদের দেখায় আমার ফার্মে সব থেকে দামি পাখি এই সিজনের, আমি যেটা তুলেছি বাইরে থেকে কেনা হয়েছে, সব থেকে দামি পাখি। তো সেটাকেই দেখাবো এবারে, কারণ যতগুলো পাখি দেখলে ততগুলো পাখি মোটামুটি রেঞ্জের মধ্যে। তো এই পাখিটাই আমি এবছর কিনেছি। চলো পাখিটাকে দেখাই, জোড়া দুটোকে দেখাই। দুটো নয়, একটা জোড়া, দুটো পাখি একটা জোড়া। এবার দুটোকে দেখাই চলো। সেটা হচ্ছে এই দুটো। এটা কিন্তু ফ্যালো, ব্লু অফলাইন ফ্যালো। ওই যে উপরটা ব্লু অফলাইন ফ্যালো আছে, আর এটা আছে ইউইং অফলাইন স্প্লিট ব্লু স্প্লিট পেল ভ্যালু। এই দুটোই হচ্ছে আমার ফার্মের সব থেকে দামি পেয়ার। এখন দেখা যাক টেস্ট বিট করলে কি বাচ্চা বার হয়। আমাকে তো এটা স্প্লিট ব্লু স্প্লিট পেল ভ্যালু বলে দিয়েছে। এখন টেস্ট বিট করলে বোঝা যাবে কতটা স্প্লিট আছে এর মধ্যে। এটাই হচ্ছে দামি পেয়ার। তো এই হলো আমার পাখির কালেকশান এই বছর, এই সিজনের 2024-25 সিজনের লাভবার্ডের কালেকশান, যেগুলো আমি বসাবো এই সিজনে। তো আরও যে সমস্ত পেয়ারগুলো আছে এগুলো সব পুরাতন পেয়ার, এগুলো সব ছিলই, নতুন পেয়ার এগুলো দেখালাম। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, প্লাস বেল আইকনটাকে প্রেস করে দিও। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। এরকম নতুন নতুন ভিডিও আপলোড করতে থাকবো প্রতিদিনই। তো তোমরা অবশ্যই আমার পাশে থেকো। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।